আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ফেব্রুয়ারি 1969 এই কবিতা থেকে শেষ মুহূর্তে তুমি কি কি পড়বা, এটা থেকে কি সৃজনশীল পড়বা কি পড়বা না, বিশ্লেষণ সহ তোমাকে আমি বলে দিচ্ছি। শেষ মুহূর্তে জাস্ট এক নজরে দেখে যাবা এই কবিতা থেকে কি কি পড়বা তুমি। এই কবিতা থেকে সৃজনশীল না আসলেও প্রত্যেকটা বোর্ডে, কোনো বোর্ডে আসছে কোনো বোর্ডে আসছে না, প্রত্যেকটা বছরে কিন্তু এমসিকিউ একটা দুইটা তিনটা তিনটা পর্যন্ত আসছে সর্বোচ্চ। তার মানে এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট, কবিতার ভাষায় কেউ বুঝে না। আমি তোমাকে অল্প সময়ের মধ্যে মাত্র 10 মিনিটের ভিতর প্রত্যেকটা টপিকসে প্রত্যেকটা অধ্যায় থেকে 10 মিনিটের ভিতর সবকিছু আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই কবিতা থেকে শামসুর রহমান যে কবি সম্পর্কে কোনো কিছু পড়ার দরকার নাই, 1 নাম্বার কথা। ঠিক আছে, কবি পরিচিতি থেকে পড়ার দরকার নাই, তুমি কবিতা পরিচিতি থেকে পড়বা। তোমাকে আমি মূল ভাবটা বলি যে 1969 এই কবিতার মূল উদ্দেশ্যটা কি, মূল মূল ভাবটা কি। মূলত মূলত ভাষা আন্দোলনের সময় রফিক, জব্বার, সালাম, বরকত তারা যে জীবন দিয়েছে ভাষা আন্দোলন, ভাষাকে রক্ষা করার জন্য, এই সম্পর্কিত মূলত এই ফেব্রুয়ারি 1969 কবিতাটা। ঠিক আছে, এই কবিতা আগে যে না পড়ছো কোনো সমস্যা নাই, জাস্ট আমি দেখো কি টেকনিক দিচ্ছি, টেকনিকে তুমি সকল এমসিকিউ পারবা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তাহলে দেখো তো কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে, কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে, এই যে তরে তরে মানে সাজিয়ে আর কি, শহরের পথে। ঠিক আছে, আবার যদি বলি যে শহরের পথে কি ফুটেছে, কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া মূলত একটা ফুলের নাম। এখন এখানে শহীদদের রক্তকে, শহীদদের রক্তকে, 1 মিনিট জাস্ট বুঝো টেকনিকটা, এরপরে অনেক এমসিকিউ পারবা। শহীদদের রক্তকে কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করছে, কথা কি বুঝছো? তার মানে এই চরণটি বা চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরছে, এটা হচ্ছে কি বলছিলাম, ভাষা আন্দোলন। তাহলে দেখো তো তোমরা, এই যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে, শহরের পথে। অথচ এগুলো বুট কুইশনে আসছে। শহরের পথে পথে, শহরের পথে থরে থরে কি ফুটেছে, কৃষ্ণচূড়া। এখানে কিন্তু অন্য কিছু দিলে হবে না, রক্ত জবা দিলে হবে না, কথা বুঝছে সবাই? ঝলকিত শহীদদের রক্তের বুদবুদ ভরা কি, মূলত স্মৃতিগন্ধ। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এই যে দেখো রক্তের বুদবুদ, রক্তের বুদবুদ যদি কথা থাকে, এখানে কোনটা শহীদদের কি, কৃষ্ণচূড়া। হুম, কি বলা বলছে যে এখানে শহীদদের রক্তকে কৃষ্ণচূড়া ফুলের মতো তুলনা করছে। দেখবা ঢাকা শহরের শহরে কৃষ্ণচূড়ার এই রাস্তার পাশে সুন্দর সুন্দর কৃষ্ণচূড়ার কি আছে, গাছ আছে, এবং কৃষ্ণচূড়া ফুলগুলা যখন নিচে পড়ে একদম রক্তের মতো, তাজা তাজা রক্তের মতো দেখা যায়। ঠিক আছে, তাহলে শহীদদের রক্তকে তারা কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করছে কে, শামসুর রহমান। যাই হোক, এখন দেখো তো কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে, হুম, বাসা শহীদদের রক্ত। আমি যা বলছি এটাই দেখছো তুমি। এই কৃষ্ণচূড়া ফুল দেখতে কেমন মনে হয় বলতো, শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ। আচ্ছা, এখানে বলছে কোন ফুলের উল্লেখ আছে বলতো, এই যে কৃষ্ণচূড়া। এখন অটোমেটিক পারবা, অনেক কিছু পারবা এখন। ঠিক আছে, আচ্ছা, তো কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়, এই যে দেখো রক্তের ঝলকিত রক্তের বুদবুদ, কিসের, কাদের, শহীদদের বা ভাষা শহীদদের। এখানে আরেকটা বিষয় তোমরা মনে রাখো, চেতনার রং এই কবিতায়, ফেব্রুয়ারি 1969 কবিতায় চেতনার রং যেখানে পাইবা। ঠিক আছে, আবার দেখো এই যে আরেকটা লাইন দেখো, 21-এর কৃষ্ণচূড়া, ঠিক না? এই লাইনটা একটু দেখো সবাই। তাহলে দেখো কি বলছে, একটা টেকনিক এবার বুঝাই। চেতনার রং বললেই 21-এর, 21-এর কৃষ্ণচূড়া। এখন তোমরা আগে এই লাইনটা একটু দেখবা, এটা কিন্তু কবিতার লাইন। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তো চেতনারই রং আমাদের কি, দেখো 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। সো এটা দ্বারা কি বুঝাইছে, এই যে শহীদদের রক্ত, ঝলকিত রক্তের বুদবুদ বা স্মৃতিগন্ধ ভরপুর। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলাই, যত চেতনার রং পাইবা, এই যে দেখো কিসের রং, জাস্ট চেতনার কথা থাকলে, এই যে বাঙালির চেতনা, চেতনা অথবা বাঙালির চেতনা। এই যে 21-এর কৃষ্ণচূড়া কিসের প্রতীক, আমাদের চেতনা। চেতনা কথা থাকলে, কথা বুঝছে সবাই, টেকনিক হচ্ছে এটাই। মানে 21শে ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে যদি তুমি চেতনার কোনো রং পাও তাইলে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, কারণ এতে রয়েছে কি, রয়েছে দেখো ইতিহাসের উদ্দীপনা রয়েছে এখানে, কিসের প্রতীক, চেতনার। দেখছো এখন পারতেছো না, অথচ বুট কুইশন প্র্যাকটিস করাচ্ছি আমি টেকনিকে, গণিতের মতো। আচ্ছা, তোমাকে আরেকটা কথা বলি, এখানে যদি দেখো অন্য রং যদি কথা পাও, অন্য রং বলতে কি বুঝাইছে, স্বৈরাচারী বা সন্ত্রাসী, অন্য কিছু। হ্যাঁ, এই যে আমি তোমাকে একটু দেখাচ্ছি, একটু দেখো তোমরা, এখানে আছে দেখো, এই যে কৃষ্ণচূড়ার বিপরীত রং কি আনে, সন্ত্রাস। ঠিক আছে, এটাই সন্ত্রাস। এই যে অন্য রং মানে কি, সন্ত্রাসের রং। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন রঙে, কোন রঙে পথঘাট, হুম,
চেয়ে গেছে মানে কি জানো? চেয়ে গেছে মানে ভরে গেছে। ঠিক আছে, চেয়ে গেছে মানে কি, ভরে গেছে। এই যে দেখো, কৃষ্ণচূড়ার বিপরীত রং, মানে কৃষ্ণচূড়ার বিপরীত সন্তাস। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চতুর্দিকে মানবিক বাগান মানে কি। মানবিক বাগান মানে কি? মানবিক বাগানের কমল বন হচ্ছে তছনছ করে না। ঠিক আছে, তছনছ তঞ্চনঞ্চ যেটা আমরা বাংলা ভাষায় বলি, এটা করে দেই। ঠিক আছে। আচ্ছা, এখন মানবিক, শুধু মানবিক বাগানে এই কথাটির অর্থ মানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানুষের নান্দনিক ভাবনাকে ফুল জ্ঞান করেছেন, ফুল জ্ঞান করেছেন। কথা বুঝছো সবাই? এই যে দেখো, এই যে মাত্র আমরা যেটা বলছি এটা অটোমেটিক ভাবে। তো এরকম কি মানবিক, যদি মানবিক কোনো কথা পাও তখনই তুমি দেখবা তছনছ কথা আছে কিনা, বাস কথা শেষ। এখন আমি আর একটু টেকনিক বলি। কখন সালাম আবার ফিরে আসে? এই যে 69। ঠিক আছে, 69-এ ফিরে আসে। এখন দুইজন ব্যক্তি এই কবিতাতে খুবই আলোচিত, দুইজন ব্যক্তি মাত্র। ঠিক আছে, দুইজন ব্যক্তি। দেখো এখন আমি তোমাকে কি বলি, দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আজ আলোকিত শহর, আলোকিত, আলোকিত শহর বা ঢাকা, ঢাকা। ঠিক আছে, এটা হচ্ছে সালাম, সালামের চোখে আজ হচ্ছে আলোকিত শহর। ঠিক আছে। আচ্ছা, এবং এই সালামে কি করে শূন্যে ফ্ল্যাগ তোলে, এই সালামে কি করে শূন্যে ফ্ল্যাগ তোলে। এই যে দেখো আরেকজন ব্যক্তি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের তাবার সম্মুখে বুক পাতে কে, কে বুক পাতে? তাবার মানে সামনে একদম, কি বুক পেতে দেই। কথা বুঝছো? বুক পেতে দেই হচ্ছে কি বলতো? বরকত। তার মানে বুক পেতে দেই বরকত, বুক পেতে দেই বরকত। ব ব শেষ মনে রাখতে পারবা। কথা বুঝছো? কথা বুঝছো সবাই? আচ্ছা, এরপরে দেখো আজ, এই যে দেখো কার মুখে, যদি দেখো কার মুখে থাকে তাহলেই সালাম, যদি দেখো কার মুখে তাহলেই হবে। দেখো এটা দুইটা বুটে প্রশ্নটা আসছে, অনেকবার আসছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় বাসা শহীদ সালামের নাম কতবার উল্লেখ আছে? 4বার উল্লেখ আছে এটা। ঠিক আছে। এরপরে ফেব্রুয়ারি 1969 কবিতায় এই বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করছে? নক্ষত্রের সাথে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু তোমরা দেখবে, এটা নক্ষত্রের সাথে তুলনা করছে। কথা বলছে সালামের হাত, এই যে সালামের হাত থেকে কি জোরে, কি বর্ণমালা, আর বর্ণমালাকে কিসের সাথে তুলনা করছে? নক্ষত্রের সাথে। একটু ভালো করে মনে রাখতে হবে এটা তোমাকে। প্রথমেই তোমাকে বলছিলাম, দেখো এখন পারবা, অটোমেটিক করবা। শহরের পথে কোন ফুল ফোটে? কৃষ্ণচূড়া বললেই হয়েছে। ঠিক না? কৃষ্ণচূড়া বললেই হয়েছে। এরপরে বলছে দেখো, কোথায় ভাষা শহীদদের ত্যাগ ও মহিমা মূর্ত হয়ে ওঠে? কৃষ্ণচূড়ার স্তবকে, স্তবকে। ঠিক আছে। মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবীয় জগৎ। ঠিক আছে। মানবিক বাগান, এই যে শামসুর রহমান, মানবিক বাগান বলতে কি বুঝাইছে মূলত? এটা হচ্ছে ন্যায় ও মঙ্গলের জগৎকে বোঝানো হয়েছে। আর আমি কি বলছিলাম তোমাকে বলতো? ফেব্রুয়ারি 1969 কবিতায় কমলবন যে শব্দটা, এই শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে কল্যাণ। কথা কি বুঝছো? আচ্ছা, এই যে দেখো আবার বলছে, এটার অর্থটা কি? প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। হুম। আচ্ছা, এরপরে দেখো, কমলবন যেটা, এটা কিসের প্রতীক মূলত? এই যে অন্যায়, অন্যায় মানে ন্যায়ের, আর হচ্ছে কি কল্যাণের। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে, বলছিলাম যে মানসিকতা সুন্দর আর হচ্ছে কল্যাণ থাকলেই কমলবন। কথা কি বুঝছো সবাই? বাস, কাজ শেষ। এরপরে দেখো, এটা কি 21-এর চেতনা না? 21-এর, 21-এর, এই যে দেখো চেতনা থাকলে এর আগে 21-এর হবে। ঠিক আছে, চেতনা থাকলে কি? আচ্ছা, এই গণ অভ্যুত্থান হয়েছিল মানে কারা অংশগ্রহণ করেছিল? সকল শ্রেণীর, সকল শ্রেণীর পেশার মানুষ সবাই। ঠিক আছে, আচ্ছা এটা পড়ার দরকার নেই। এই যে দেখো এই এই এই- এটাও খুবই ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1969 কবিতায় সে ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? সে ফুল বলতে কি ভাষা, বাংলা ভাষা বা ভাষা আন্দোলন, ঠিক না? আচ্ছা, সে ফুল আমাদেরই প্রাণ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা নাকি চেতনার রং? না, এটাকে বাংলা ভাষা কেন বোঝানো হয়েছে? ইম্পর্টেন্ট কাহিনী দেখো, এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নিজ বাসভূমে, নিজ বাসভূম থেকে নেওয়া হয়েছে। কোথায় থেকে নেওয়া হয়েছে? নিজ বাস। ঠিক আছে, নিজ বাস থাকলে হয়েছে এটা। শামসুর রহমান কোথায় থেকে নিছে? নিজ বাসভূমে। ঠিক আছে, কোন ধরনের কবিতা এটা? এটা মূলত গণজাগরণ বা মানে মানুষ যাতে জাগে এটা বুঝাইছে। কথা বুঝছো? আর এই কবিতা দ্বারা কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়েছেন কবি মূলত? ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনাকে। কথা বুঝছো? আর কোন পটভূমিতে এটা নিছে মূলত? গণ আন্দোলন, গণ আন্দোলন। আর গণ অভ্যুত্থান মানে হচ্ছে গণ আন্দোলন। কিসের সাথে তুলনা করছে? যে 21-এর চেতনার সাথে। কথা কি বুঝছো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 1969টা মূলত কিসের রূপদান নেয়? পরে 1952 সালে ভাষা আন্দোলনের রূপদান নেয়। কথা কি বুঝছো সবাই?
সো তোমরা হচ্ছে এখন যেটা করবা, প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা অলরেডি কবিতা অংশ সব, মানে কবিতা অংশ মোটামুটি ভাবে তোমরা আয়ত্ত করতে পারো, জাস্ট আমার এই ভিডিওগুলো দেখে গেলেই হবে। কেউ যদি এখান থেকে সৃজনশীল পড়তে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো সৃজনশীল এই যে রঙের বিপরীতে অন্য রং, এটা পড়বা। একটু আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই সৃজনশীলটা পড়বা যারা অ্যাশটা পড়তে চাও আর কি। এই যে, এই যে দেখো, এ রঙের বিপরীতে আছে অন্য রং, অন্য রং মানে সন্ত্রাসদের বোঝানো হয়েছে। তার মানে এই যে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট এক নজরে দেখে যেতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অবিনাশী বর্ণমালা বলতে বুঝে নিস না, নক্ষত্রের মতো জোরে, এটা 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 একটু পড়বা, এটা স্ক্রিনশট নিয়ে নেবা, জাস্ট এই দুইটা পড়বা। ঠিক আছে।